আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ সিয়ামের মাধ্যমে যে শিক্ষাটা অর্জন করে ওইটা তার পুরা জীবনের জন্য দরকার, সেইটা হচ্ছে সবর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ঈমানদার, তুমি যদি ঈমানের উপরে আল্লাহর কাছে ইস্তেকামত থাকতে চাও, তুমি যদি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পেতে চাও, রব্বুল আলামিন বলছেন ঈমানদারদের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উপরে সবর করা। যে ঈমানদারের জীবনে সবর নাই, ওই ঈমানদারের জীবনে আসলে ঈমানের পূর্ণতা নাই। কথা এক অন্তর নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়েছি, সিয়াম পালন করতেছি, আমি দেখাচ্ছি রব আমি তোমার জন্য না খেয়ে আসি, আমি তোমার জন্য পানাহার ত্যাগ করেছি, কিন্তু অপর মুসলমানের জন্য অন্তরের ভিতরে তার হিংসা, তার অন্তরের ভিতরে অপরের প্রতি খারাপ ধারণা, তার অন্তর ভর্তি অপরের জন্য অশুভ কামনা, অন্তর তার পবিত্র হয় নাই। আল্লাহ বলছেন ঈমানদারের জন্য তো তোমার ফরজ, তুমি আল্লাহর কাছে বলবে চিনি না আল্লাহ, সে আমার ঈমানদার ভাই, তুমি তাকে মাফ করে দাও, আর আমার সাথে তার অন্তরের যেন কোনো দূরত্ব না থাকে, এই দূরত্বটা তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে একটা সুগন্ধিযুক্ত অন্তর। এই অন্তরের দাম আল্লাহ বলছেন সবচেয়ে বেশি। এই অন্তর তুমি যদি গঠন করতে না পারো তাহলে তোমার কিচ্ছুই ঠিক হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। উপরে পোশাক অনেক সুন্দর, চেহারাটাও এক্সিলেন্ট, 6 ফিট টল, দেখার কোনো সৌন্দর্যের অভাব নাই, কিন্তু নবী বলছেন তোমার ভিতরটা ঠিক হয় নাই, তোমার কিচ্ছু ঠিক হয় নাই। কেননা ওই কল্পটা যদি তোমার ঠিক না হয়, তোমার কোনো কিছুই ঠিক হয় না। এই জন্য মানুষের জীবনে তার রিফ্লেকশনটা পড়ে অন্তর থেকে। সে অন্তরে যেরকম চিন্তা করে তার বাহ্যিকতায় রিফ্লেকশন সেটা হয়, বাহিরটা ভিতরে আসতে পারে না, কিন্তু ভিতরটা বাহিরে আসে। অতএব ঈমানদার মাত্র এই রমাদান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কোন মুসলমানের প্রতি, কোন ভাইয়ের প্রতি, কোন প্রতিবেশীর প্রতি, কোন আত্মীয় স্বজনের প্রতি মন ধরাধরি হয়েছে, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ, আমি এখন থেকে কারো জন্য অন্তরে আর কোনো হিংসা বিদ্বেষ লালন করি না। এই অন্তর গঠন করতে পারে যে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আর এই দোয়াটা সকলের জন্য করতে হবে। এই দোয়াটা যার জন্য করছি, কিয়ামত পর্যন্ত যে ভাইয়েরা আসবে ওই দোয়ার হকদার তাহলে আমি হব। কেননা আমার আরেক ভাইও যখন বলবে আল্লাহ সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের উপরে চলে গেছে তুমি তাদেরকে মাফ করে দাও। আপনি কি জানেন কোন লোক আপনার এই দোয়ার হকদার হয়ে গেছে? আপনি আমি কেউ জানি না। অতএব আমি যদি এই দোয়াটা আমার জীবনেও মৃত্যুর পরে পেতে চাই, তাহলে এই দোয়াটা সকলের জন্য করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ অন্তর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? অন্তর অশুদ্ধ, এইটা নিয়ে চলবে না প্রিয় ভাইরা। আমরা কথায় কথায় হিংসা, আমাদের অনেক মা বোনেরাও আছে এখন বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় নিয়ে হিংসা করে। একজন অমুকের সন্তানটা একটু ভালো স্কুলে চান্স পাইছে, তার রেজাল্টটা একটু ভালো হয়েছে, অমুকের ড্রেসটা সুন্দর, তার ফ্ল্যাটটা কিনা হয়ে গেছে, তাদের একটা নতুন গাড়ি হয়ে গেছে, সহ্য করতে পারে না। এরকম আছে না ভাই? আছে, সহ্য হয় না, জ্বলে, খালি ভিতরে জ্বলে। এই জন্য আপনার অন্তরে হিংসা বিদ্বেষ আছে কিনা এইটার একটা থার্মোমিটার আছে পরীক্ষা করার জন্য। সেটা হচ্ছে অপরের কল্যাণ দেখে আপনার ভিতরে যদি একটু অস্বস্তি হয়, একটু কেমন কেমন লাগে, তাহলে বুঝবেন আপনার মনের মধ্যে এখনো ঝামেলা আছে। আর আপনার মন বিশুদ্ধ কিনা বুঝবেন অপরের যতই কল্যাণ হোক, আপনি বলেন আলহামদুলিল্লাহ দিল থেকে, ওইটা কেউ দেখতে পায় না, কিন্তু আপনি জানেন, সাথে সাথে কামনা করেন আল্লাহ আমার ভাইকে আরো দাও, আর আমাকেও তার সাথে দাও, তোমার ভান্ডারে তো কম নাই। এটা হচ্ছে ইমানদারের দাবি হবে। আর ইমানদার যদি উল্টাটা করে, তাহলে ওইটা তার জন্য কোনো কল্যাণ নিয়ে আসবে না, উল্টা তার জন্য ওটা বিপদের কারণ হবে। কেননা তার সব ঠিক, কিন্তু অন্তরটা দুর্গন্ধওয়ালা। তাহলে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ সিয়ামের মাধ্যমে যে শিক্ষাটা অর্জন করে ওইটা তার পুরা জীবনের জন্য দরকার, সেইটা হচ্ছে সবর।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইমানদার, তুমি যদি ইমানের উপরে আল্লাহর কাছে ইস্তেকামত থাকতে চাও, তুমি যদি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পেতে চাও, রব্বুল আলামিন বলছেন ইমানদারদের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উপরে সবর করা। যে ইমানদারের জীবনে সবর নাই, ওই ইমানদারের জীবনে আসলে ইমানের পূর্ণতা নাই। এই জন্য সালাফরা বলছে একজন ইমানদার মৌলিকভাবে দুইটা দিকে তাকে সবর করতে হয়। একটা হচ্ছে সবরুল উলিয়া, আরেকটা হচ্ছে সবরে সুগরা। মনে রাখবেন, সবরে সুগরা আমাদের জীবনে আছে। অসুখ হয়ে গেছে, তারপরে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হই নাই, রব্বুল আমিন ভালো করে দিবেন। সন্তানটা আমার অত ভালো রেজাল্ট করতে পারে নাই, তাও রব্বুল আমিনের প্রতি আমি সবর করে আছি, আমার রব হয়তো কল্যাণকর কিছু করে দিবেন। দোকানে ব্যবসায় লস হয়ে গেছে, কামাই রুজি নাই, তারপরে আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। এইটা হচ্ছে সবরে সুগরা। কিন্তু সবরে উলিয়া হচ্ছে আল্লাহর বিধান যেটা আপনার সামনে এসেছে, আপনি দুনিয়া একদিক হয়ে যেতে পারে, কিন্তু আপনি কোনো অজুহাতে কোনো কারণ দেখায় আল্লাহর বিধান থেকে আপনি কখনো বাইপাস করেন না, আল্লাহর বিধান থেকে আপনি দূরে সরে যান না। একটুখানি মিথ্যা বললেই ব্যবসাটা হয়ে যেত, বিক্রিটা হয়ে যেত। একটুখানি যদি সুদে টাকা ধার নিতাম তাহলে আর একটু পুঁজিটা বেড়ে যেত। ও চিন্তা করছে সুদ হারাম, মিথ্যা হারাম। আপনি হাজার তো প্রচেষ্টা করার পরেও সে সবর করে থেকে গেছে, আমার আল্লাহর বিধানের উপরে আমি আছি, আমি আমার আল্লাহর হুদুদকে অতিক্রম করি না। মূল সবর হচ্ছে এইটা, বান্দা যত প্রতিকূল অবস্থায় হোক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে না। ওইটার নাম কি? সবর। কঠিন ক্ষুধা। আমি বাথরুমের ভিতরে গেছি, যাওয়ার পরে শাওয়ার ছেড়ে দিছি। শাওয়ার ছেড়ে দেওয়ার পরে পানি অত অ্যাক্টিং করেও খাওয়া লাগে না, নাকের উপর দিয়ে চলে যাচ্ছে, আমি দুইবার খালি খাই নিছি। কি সমস্যা? দুনিয়ার কেউ তো দূরের কথা, নিজেও বুঝতে পারি নাই যে 2 ঢোক মারে দিছি আমি। কিন্তু বলতেছে না না না, আমি আল্লাহর জন্য সবর করে আসি, কষ্ট হোক, কেউ না দেখুক, আমার রব দেখতেছে। রমাদান বলতেছে তুমি যে আল্লাহর জন্য হাজার তৃষ্ণার পরে পেট ভিতরে ডাকাডাকি, আপনাদের পেট ডাকে কিনা জানি না, ওরে ডাকাডাকি সন্ধ্যার পরের থেকে পেট চিন্তা করে, আমার খাদ্য দাও, আমার খাদ্য দাও, চো চা কো কা করে না ভাই, হা হা। তুমি যত ডাকো কাজ হবে না, আমার আল্লাহ বলছেন খাওয়া যাবে না, সূর্য ডুববে তারপরে খাওয়া, এটা হুদুদুল্লাহ। আল্লাহ বলছেন তুমি যেরকম এই সবর করো, ওই রকম তোমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানে তুমি যদি সবর করো, তাহলে রমাদানের শিক্ষা তোমার মধ্যে আসছে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবর করো। এই জন্য সবর আলাত তাআত, সবর আলাল মাআসি আর সবর আলাল মানাজির, 3টা ক্ষেত্রে সবর আছে। আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সবর করেন, আরেকটা সবর করেন আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআতের সবর, আরেকটা হচ্ছে নিজের অন্তর যা চায় সেটা নয়, আল্লাহ যেভাবে চান ওইটার উপরে সবর করা। এই সবর এই 3টা জায়গায় আছে আমাদের জীবনে। আমরা যদি এই সবর করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই রমাদানকে, শিক্ষাকে গ্রহণ করে জান্নাতে যাওয়ার কারণ ঘটায় দিবেন। সুবহানাল্লাহ বলেন।